আজকে মুসলমানেরা হুঙ্কার দেয় না, মুসলমানেরা বাঘের জাত, মুসলমানেরা নেতৃত্ব দেওয়ার জাত, মুসলমান বীরের জাত, এইটা যেই সমস্ত মুসলমানেরা ভুলে গেছে জন্য নাস্তিক আর বামপন্থী লোকেরা, ইসলাম বিদ্বেষী লোকেরা মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানদেরকে সোচ্চার হতে হবে, মুসলমানদেরকে জাগ্রত হতে হবে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে মুসলমানদেরকে সোচ্চার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, প্রয়োজনে কাফনের কাপড় শরীরে বেঁধে নিয়ে ময়দানে লড়তে হবে। তথাপি রামবামদের সাথে, ইসলাম বিদ্বেষী শক্তির সাথে, কোরআন বিদ্বেষী শক্তির সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি সবাই ঘুম আসছেন? নবীর প্রতি মহাব্বত সকলের কলিজায় আছে না নাই? যাদের কলিজায় বিশ্ব নবীর মহাব্বত আছে তারা কেউ কার্পণ্যতা অলসতা করবেন না। আমার বিশ্ব নবীর শানে সকলেই কণ্ঠ উজাড় করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাকোলাহল। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ কোরআনুল কারীম যেখানে আলোচনা হবে, যে ময়দানে আলোচনা করা হবে, এ মাহফিলের, এ ময়দানের আলাদা একটা বরকত, আলাদা একটা শান আছে না নাই? যারা মুসলমান, যারা ইমানদার, যারা কোরআন প্রেমিক জনতা, আল্লাহ রসুল ভক্ত মানুষ, তারা কোনোদিন কোনো নেতা নেত্রীর কোনো জনসভা কিংবা কোনো বক্তা বা কোন বক্তা কীরকম আলোচনা করে, কোন নেতা কেমন দেখতে, এইটার আকর্ষণে কোনো মুসলমান কোনো ময়দানে হাজির হতে পারে না। যারা ইসলাম প্রিয়, যারা মুসলমান, যারা কোরআন প্রেমিক জনতা, যারা সত্যিকার অর্থে ইমানদার, তারা কেবলমাত্র একমাত্র কোরআন শুনতে আসবে কোরআনের প্রেমে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র যারা
অমুক বক্তা আসলে হ্যালো হাল ছাড়বে, পোয়াতি সোল ছাড়বে, এইটা সলিড ইমানদারের কোয়ালিটি হতে পারে? কারণ কোরআনের কথা যদি এই মাদ্রাসার একজন ছাত্রও কোরআন থেকে বায়ান করে, তাহলে সেইটাও যদি কোনো ইমানদার হয় তাকে শুনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ পাক বলছেন যেই কিতাব যেখানে আলোচনা হবে, এইটা যারা মুসলমান তাদেরকে শুনতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এইটা যেখানে আলোচনা হবে কোনো রকম হট্টগোল করা যাবে না, হৈহুল্লোড় করা যাবে না, মেলায় কিংবা গানের কনসার্টে সময় দেওয়া যাবে না। যখন কোনো ইমানদারের কর্ণকুহরের ভেতরে শোনা যাবে অমুক তারিখে অমুক দিনে অমুক সময় কোরআন থেকে আলোচনা হবে, যাদের অন্তরে ঈমান আছে তারা পঙ্গপালের মতো কোরআনের ময়দানে ছুটে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমরা জগন্নাথপুরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, বক্তা কে আসলো এইটা কোনো দেখার বিষয় নাই, এখানে আলোচনা হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মুসলমান আছেন এই গ্রামে, যারা ইমানদার আছেন, সেই সমস্ত ইমানদার মুসলমানেরা আর বাহিরে হেলাই খেলায় সময় নষ্ট না করে অনতিবিলম্বে কোরআনের ময়দানে চলে আসুন। কারণ কোরআনুল কারীমের মাহফিল খাখা করবে, আর বাহিরে যে শয়তানি আড্ডা লেগেছে, যে মার্কেট বাজার লেগে গেছে, এটা থই থই রই রই করবে, এইটা কোনোদিন মুসলমানের শোভা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে সময়ে আমার বিশ্বনবী যখন কোরআন থেকে আলোচনা করত, কোরআন থেকে তেলাওয়াত করত, সে সময় কাফেররা এই কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য নানা রকম প্ল্যান প্রোগ্রাম করত। বর্তমান সময়েও কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য নানা রকম পায় তারা চলে কি চলে না? কথা বলেন আবার, চলে কি চলে না? কোরআনের ময়দানে আলেম সাহেব, বক্তা সাহেব কোরআন থেকে আলোচনা করবে, সেখানে নানা রকম বিধিনিষেধ দেওয়া হয় কি হয় না? এইটা আজকে নতুন নয়, এইটা আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা সহ আকনাস বিন শুরাইক, ফিরাউন, নমরুদ, তারাও এইটা করেছে। আজকের বর্তমানেও যারা কোরআনের ময়দানকে নিয়ে সিনিবিনি খোলার চেষ্টা করে, কোরআনের ময়দানে এসে আলেমদেরকে অপমান করার চেষ্টা করে, তারা হলো সেই সমস্ত আবু জেহেলদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের আলোচনা ইমানদাররা যদি শোনে, মুমিনরা যদি শোনে, তাহলে তাদের ঈমানটা আরো বাড়িয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা শয়তানপন্থী লোক, তাদের গায়ের জ্বলা আরো বাড়বে, তাদের গা প্রদাহ, গা জ্বলন্তি, গাটা আরো খিজবিজানি আরো বেড়ে যাবে, তাদের শয়তানি আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা বক্তার কথা নয়, মোল্লার কথা নয়, সরাসরি আল্লাহর কথা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বনি ইসরাইলের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি এমন একটা কোরআনুল কারীম মানব মণ্ডলের জন্য, বিশ্ববাসীর জন্য নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীম যদি কোনো ঈমানদার, যদি কোনো মুসলমান এই কোরআনুল কারীম শোনে, এই কোরআনুল কারীম দিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালায়, সেই সমস্ত মানুষ যখন কোরআনুল কারীম দিয়ে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে শুরু করবে, এই কোরআন মানার কারণে তাদের অন্তরের রোগ শিফাউল লিমা ফিস সুদুর, তার অন্তরের রোগটাও যেমন সেরে দেবে, এই কোরআনুল কারীমের বরকতে তার জীবনের সমস্ত রকম বালা মুসিবত কাটিয়ে দেবেন। জোরে কোন আল্লাহু আকবার। এইটা যারা ঈমানদার হবে, তারা যখন কোরআন শুনবে তাদের মজা লাগবে, তাদের জীবনের মোর পরিবর্তন হবে, জীবনের ভুলগুলো বুঝতে পারবে। আর যারা শয়তানপন্থী,
যারা কোরআন সহ্য করতে পারে না, এই সমস্ত মানুষদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন আলোচনা করা হবে, এই সমস্ত মানুষগুলো ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এই সময় কোরআনুল কারীম থেকে আলোচনা করার কারণে ওই সমস্ত রামবামদের শরীরের ভেতরে জ্বলা আরো বেড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তাদের ঈমান বাড়বে, আর যারা বেঈমান তাদের শরীরের ভেতরে জ্বালা যন্ত্রণা বাড়বে। তাদের শরীরের ভেতরে যে জ্বালা যন্ত্রণা বাড়বে, এই জ্বালা যন্ত্রণার কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দমিয়ে দেবে? কোরআন বলা কি চুপ থাকবে নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা মুখের ফুৎকার দিয়ে শরীরের জ্বালা মেটানোর জন্য করে কোরআনকে মুখের ফুৎকার দিয়ে নিভায়ে দিতে চায়, তারা তো একটা মরিচিকার পেছনে দৌড়ায়। আসলে তারা কোনোদিন কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে? আর একটু জোরে বলেন, কোরআনের আলোকে কি তারা নির্বাপিত করতে পারবে? মুখের ফুৎকার দিয়ে তার যারা কোরআনের আলোকে মিশায়ে নিভায়ে দিতে চায়, এই সমস্ত মানুষগুলো কোরআনের আলোকে তো নিভায়ে দিতে পারবেই না, বরং আমি আল্লাহ পাক বললাম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো, কোরআনের আলো প্রজ্বলিত করবেনই করবেন। এতে কাফেরদের যত গায়ে জ্বালা পোড়া হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরোয়া করে না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে মুসলমানেরা হুঙ্কার দেয় না, মুসলমানেরা বাঘের জাত, মুসলমানেরা নেতৃত্ব দেওয়ার জাত, মুসলমান বীরের জাত, এইটা যেই সমস্ত মুসলমানেরা ভুলে গেছে জন্য নাস্তিক আর বামপন্থী লোকেরা, ইসলাম বিদ্বেষী লোকেরা মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানদেরকে সোচ্চার হতে হবে, মুসলমানদেরকে জাগ্রত হতে হবে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে মুসলমানদেরকে সোচ্চার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, প্রয়োজনে কাফনের কাপড় শরীরে বেঁধে নিয়ে ময়দানে লড়তে হবে। তথাপি রামবামদের সাথে, ইসলাম বিদ্বেষী শক্তির সাথে, কোরআন বিদ্বেষী শক্তির সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়াকাব্বিরহু তাকবীরা। পৃথিবীতে কোনো নেতার, কোনো নেত্রীর, কোনো লিডারের, কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের নাম উচ্চ স্বরে নেওয়া যাবে না। মুসলমান হিসেবে একজন মুসলমানের সবচাইতে কণ্ঠস্বর উচ্চ হবে কেবলমাত্র তার নাম নিতে, তার খালিক ও মালিক স্রষ্টা যিনি। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে হবে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সিংহের জাতি, গোটা বিশ্ব মুসলমান শাসন করেছে, সেই ঐতিহ্য মুসলমান ভুলে গেছে জন্যই আজকে মুসলমানদের জীবনে এত অধঃপতন নেমে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানের সন্তান, কোরআন প্রেমিক জনতার সন্তান স্কুল মাদ্রাসায় পড়তে যাবে, সেখানে বইয়ের ভেতরে ঢুকায় দেওয়া হয়েছে ডারউইনি মতবাদ। সে মতবাদ কি বলছে? সেখানে তাদেরকে শেখানো হচ্ছে মানুষ আসলে বনি আদম থেকে আসে নাই, মানুষ এসেছে বানর থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আজও পর্যন্ত সিরিয়াখানায় একটা বানরকে মাসের পর মাস, বছরের পর বছর বেঁধে রাখা হয়? কোনোদিন কি দেখা গেছে যে এই বাঁদরকে বেঁধে রাখতে রাখতে হঠাৎ করে আজকে মানুষ হয়ে গেছে? এইরকম কি দেখছেন? আরে কথা বলে না, দেখছেন নাকি? এইরকম দেখা যায় নাই। তাহলে যেই সমস্ত মাথা মোটা, যেই সমস্ত জ্ঞান পাপী মূর্খর বাচ্চারা ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানের ভেতর থেকে মুসলমানের চেতনাকে কেড়ে নেওয়ার জন্য
মুসলমানদের সন্তানকে শিক্ষা দিচ্ছে আসলে মানুষ বাদর থেকে আসছে, মানুষ আসলে আল্লাহর সৃষ্টি নয়, সেই সমস্ত মানুষদেরকে বলতে চাই তোমরা আসলে মূর্খ, তোমরা আসলে জ্ঞানী নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে সূরা ইয়াসিনের ভেতরে বলছেন কাল কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক থাকবে। এক শ্রেণীর লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম ঘোষণা করা হবে, জোরে কোন আল্লাহু আকবার। এক শ্রেণীর ব্যাপারে আল্লাহ পাক বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, দয়াময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম দেওয়া হবে। আর একটা দল থাকবে যারা দুনিয়াতে এরকম খাও দাও ফুর্তি করো, দুনিয়া তো মজা লো, দুনিয়া তুম হারি হে, এইরকম স্লোগান দিছে আর শুধুমাত্র নেতা নেত্রীদের অনুসরণ করছে। কোরআন কি বলেছে, ইমাম সাহেব কি বলেছে, হাদিস কি বলেছে, ইসলাম কি বলেছে, এইটার দিকে তোয়াক্কা যারা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে আমি ওইভাবে সাইজ করব। আমরা ধান বাও দেওয়া দেখছেন কোনোদিন? কথা বলে না। ধান বাও দেওয়া দেখছেন? ধান একটা স্তূপ ঠিক করে রাখার পরে কুলা দিয়ে যখন এইরকম একটা বাড়ি দেওয়া হয়, সিটাগুলা কি ধানের সাথে থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ইসলাম প্রিয় লোকদের থেকে, কোরআন প্রেমিক জনতাদের থেকে, আল্লাহ প্রিয় মুসলমানদের লোকদের থেকে, মুসলমানদের সাথে যারা মিলিয়ে ইনিয়ে বিনিয়ে তাদের বগলের নিচ দিয়ে, তাদের ঘাড়ে রোদ দিয়ে, তাদের সাইড দিয়ে একটু ইনিয়ে বিনিয়ে তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে, সালাম প্রাপ্ত বান্দাদের সাথে যারা মিলেমিশে একাকার হয়ে থাকতে চাইবে, আল্লাহ পাক প্রথম আয়াতেই বলছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই সালাম প্রাপ্ত বান্দাদের সাথে যারা সেই দিন ইনিয়ে বিনিয়ে থাকার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে দুনিয়ার মানুষগুলো যখন ধান থেকে যেমন সিটা আলাদা করে, ঠিক ওই কায়দায় আমি আল্লাহ পাক বললাম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আরো আস্তে কন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলছেন সেই দিন আমি ধান থেকে তোমরা যেমন সিটাগুলোকে আলাদা করে নাও, ঠিক ওই কায়দায় আমি আমার সালাম প্রাপ্ত বান্দাদের থেকে বেঈমান আর গাদ্দারদেরকে আলাদা করব। তবে তোমাদেরকে একটা সতর্কবাণী দুনিয়ায় থাকতে আমি বলে দিয়ে যাই, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়াবাসীকে, দুনিয়ার মানুষদেরকে বললেন, ও দুনিয়ার মানুষরে, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে মানুষদেরকে বিভক্ত করব, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম প্রাপ্ত বান্দা হতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খোঁজ খবর নিয়ে তোমরা যদি যেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। কাল কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদেরকে একটা শব্দ দিয়েই তোমাদেরকে ধরে ফেলবো, ইয়া বানি আদম, হে বনি আদম, আদমের সন্তানেরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা কখনো শয়তানের অনুসরণ করো না। শয়তানের মত, শয়তানের পথকে তোমরা তোমাদের জীবনের জন্য চুজ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম শয়তানের পথ তোমরা তো অনুসরণ করবেই না, বরং আমি আল্লাহ বললাম ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের বন্ধু না শত্রু? কথা কয় না, বন্ধু না শত্রু? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। যেই শত্রু দেখাই যাচ্ছে সেইটা হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান যে আমাদের শত্রু এটাকে বিশ্বাস হয়? কথা বলেন না কেন, বিশ্বাস হয়? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ওপেন এনিমি, আমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রু আমাদের ডান থেকে আসে, বাম থেকে আসে, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, সর্বদিক থেকে মুসলমানদেরকে ঈমান হরণ করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে ধোঁকা দিতে থাকে। কিন্তু সলিড ঈমানদার যারা, ঈমানের গুণ যাদের অন্তরের ভেতরে আছে, যেই সমস্ত মানুষ তাদের জীবনে ঈমানদারের কোয়ালিটি লালন করছে, সেই সমস্ত মানুষ কখনো শয়তানের খপ্পরে পড়তে পারে
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের ভেতরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন দুনিয়াতে চলতে ফিরতে ঈমানদারদের যে সমস্ত কোয়ালিটি লাগবে, তাদের ভেতরে যারা ঈমানদার হবে তাদেরকে দেখলেই বোঝা যাবে। এক নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার হবে, যারা ঈমানদারদের কোয়ালিটি লালন করবে, এই সমস্ত মানুষদের একমাত্র এক নাম্বার কোয়ালিটি হলো এই সমস্ত মানুষগুলো হয়তো শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে, যারা ঈমানদার হবে তাদের এক নম্বর কোয়ালিটি হবে হয়তোবা সে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে, হয়তোবা শয়তানের খপ্পরে পড়ে তারা ঈমান হারা হয়ে গেছে, হয়তোবা একটু গুনার কাজ করে ফেলেছে, কিন্তু যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা তার সামনে স্মরণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তৎক্ষণাৎ ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরাত্মা কেঁপে উঠবে। এই অন্তরাত্মা কেঁপে ওঠার কারণে, আল্লাহর বিধান তার সামনে স্মরণ করে দেওয়ার কারণে সেই মুসলমান, সেই ঈমানদার আর সেই অন্যায় কাজে, সেই গুনাহের কাজে থাকবে। আরো আসতে বলেন, থাকবে। তাহলে ঈমানদারদের এক নম্বর কোয়ালিটি হলো শয়তান তাদের প্রকাশ্য শত্রু, এজন্য হয়তোবা শয়তানের ধোঁকায় পড়ে হয়তো কোনো অন্যায় কাজ হয়ে যাইতে পারে, কিন্তু যখনই যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান স্মরণ করে দেওয়া হবে তৎক্ষণাৎ সেই কাজ থেকে ঈমানদাররা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনের ঘটে যাওয়া সমস্ত খারাপ কাজগুলোকে সওয়াব দিয়ে বদলায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন।